সবুজ পাহাড় আর পার্ল নদীর মোহনায় জেগে ওঠা এক শহর মেতে উঠেছে আগামীর রূপরেখা। আকাশ ছোঁয়া ইমারতের ছায়া মারিয়ে যেখানে জনস্রোত মিশেছে এক মোহনায়, সেখানে কাঁচের দেয়াল আর স্টিলের কাঠামোর ভেতরে চলছে বিশ্বজয়ের নীল নকশা। এটি কেবল একটি প্রদর্শনী নয়, বরং আগামীর অর্থনীতির স্পন্দন। এখানে বাতাসের গন্ধে মিশে আছে নতুন উদ্ভাবনের সুবাস, আর প্রতিটি পদক্ষেপে যেন অনুভূত হয় বদলে যাওয়া পৃথিবীর প্রতিচ্ছবি। ড্রাগনের দেশে শুরু হওয়া এই মিলন মেলা এখন কোটি মানুষের স্বপ্ন আর সংকল্পের কেন্দ্রবিন্দু। চীনের বাণিজ্যিক রাজধানী গুয়াংজুতে বসেছে বিশ্ব বাণিজ্যের অলিখিত অলিম্পিক খ্যাত ক্যান্টন ফেয়ার। ১৯৫৭ সাল থেকে চলে আসা এই ঐতিহ্য বর্তমানে ২০০টিরও বেশি দেশের মিলন মেলায় পরিণত হয়েছে। মেলাটি মূলত ৩টি বিশেষ ধাপে বিভক্ত। প্রথম ধাপে দাপট দেখিয়েছে ইলেকট্রনিক্স ও ভারী যন্ত্রপাতি, দ্বিতীয় ধাপে ঘর সাজানোর নান্দনিক সরঞ্জাম এবং তৃতীয় ধাপে টেক্সটাইল ও জীবনযাত্রার পণ্যগুলো নজর কেড়েছে ক্রেতাদের। বাংলাদেশ থেকেও কয়েক হাজার ব্যবসায়ী পাড়ি জমিয়েছেন এই মেলায়। ভোলা থেকে আসা অভিজ্ঞ ব্যবসায়ী সরোয়ার হোসেন বলেছেন, সরাসরি প্রস্তুতকারকদের সাথে কথা বলার সুযোগ পাওয়ায় ব্যবসার খরচ অনেক কমে আসে। তবে মেলা এত বিশাল যে পরিকল্পনা ছাড়া পুরোটা ঘুরে দেখা অসম্ভব। আমি ক্যান্টন ফেয়ারে আসি আজকে ১০-১৫ বছর ধরে। বছরে ২বার ক্যান্টন ফেয়ার হয়। ৬ মাসের অন্তর অন্তর আমি প্রত্যেকটা ক্যান্টন ফেয়ারে আমি অ্যাটেন্ড করি এবং মেশিনারি ইম্পোর্ট করি। তারা তাদেরকে না শুনে প্র্যাকটিক্যাল আসা উচিত। তারা এখানে আসলে বিভিন্ন ধরনের আইটেম আছে, ৭০-৮০ হাজারের মতো স্টল আছে, যার যার ব্যবসা সে বেছে নিতে পারবে। সব কিছুই, মেশিনারি, তারপরে হোম ডেকর, তারপরে আপনার কসমেটিক্স, তারপরে ফার্নিচার, সব কিছুই। নতুনদের ভিড়ও এবার চোখে পড়ার মতো। ঢাকা থেকে আসা তরুণ উদ্যোক্তা তাইজউদ্দিন জানিয়েছেন, সফলতার গল্প শুনেই তার এই যাত্রা। তবে নতুনদের জন্য চীনের এই বিশাল বাজারে খাপ খাইয়ে নেওয়া কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। যে আমি বাংলাদেশ থেকে আসছি এই প্রথম ক্যান্টন ফেয়ারে চায়নাতে। আমার বাংলাদেশের বিজনেস প্যাকেজিং সাথে আমি জড়িত, প্যাকেজিং ইন্ডাস্ট্রির সাথে। আর এখানে আসছি নতুন কিছু করার জন্য। এখানে এসে যেটা মনে হলো যে এখানে সবকিছুই আছে, আপনার সব ধরনের যারা যে বিজনেস করবে সব ধরনের অপরচুনিটি এখানে আছে চায়নাতে। ঢাকা থেকে আসছি। আমার মূলত বিজনেস হচ্ছে লুব্রিকেন্টস এন্ড মোটর পার্টস ইম্পোর্ট করি আমি বিভিন্ন দেশ থেকে। তো চায়নাতে ক্যান্টন ফেয়ারে আসছি নতুন কোনো আইটেমস পাওয়া যায় কিনা এটা সোর্সিং করার জন্য। আর ক্যান্টন ফেয়ার হচ্ছে এখানে আসলে সব ধরনের প্রোডাক্টই এখানে পাওয়া যায়, সোর্সিং করাটা খুব সহজ হয়। যে নতুনভাবে যদি নতুন করে ব্যবসা শুরু করতে চায় তাহলে তার জন্য ক্যান্টন ফেয়ারটা অনেক বেস্ট হবে। একবার চায়নায় এসেছি, চায়নার সাথেই আমার ব্যবসা। আমি বাচ্চাদের খেলনা আইটেম নিয়ে ব্যবসা করি। তো চায়না ক্যান্টন ফেয়ারে আসলে আপনি অনেক প্রোডাক্ট দেখতে পারবেন এখানে। আর অন্যান্য দেশের তুলনায় চায়নায় এসে ব্যবসা করা এটা হচ্ছে বেস্ট একটা ডিসিশন। আপনারা চায়নায় আসেন, ক্যান্টন ফেয়ারে আসতে পারলে আরও ভালো হয়। আপনারা যদি হোলসেল ব্যবসা করতে চান, এখানে আসলে আপনি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট দেখতে পাবেন। এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন, আবার এরাই আপনাকে এদের ফ্যাক্টরি ভিজিটের জন্য নিয়ে যাবে আর কি। তো এখানে আসলে অনেক কিছু দেখা যাবে, অনেক প্রোডাক্টের আইটেম সম্পর্কে ধারণা নেওয়া যাবে, নতুন নতুন ব্যবসা সম্পর্কে ধারণা নেওয়া যাবে। বিশেষজ্ঞদের পরামর্শ, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট ধাপে অংশ নেয়া, পর্যাপ্ত সময় রাখা এবং সরবরাহকারীদের যাচাই করা, এই 3টি বিষয় নতুনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠোর নিরাপত্তা আর প্রযুক্তির মেলবন্ধনে মুখরিত এই ক্যান্টন ফেয়ার কেবল চীন নয়, বরং পুরো বিশ্বের অর্থনৈতিক গতিপথ বদলে দেওয়ার সক্ষমতা রাখে। বিশ্ববাজার যখন অস্থিতিশীল, তখন গুয়াংজুর এই আয়োজন যেন আশার আলো দেখিয়েছে নতুন ও পুরনো সব ধরনের ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।